শুনছেন সবসময় ভূতের গল্প। বিরতির পরে আপনাদেরকে পুনরায় আবার স্বাগতম জানাচ্ছি। আমি বিশাল সিডর। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাই। একটি ছেলে, তার বরাবরই অভ্যাস ছিল, সে অনেক রাত পর্যন্ত কম্পিউটারে গেমস খেলতো, মাঝে মাঝে মুভি দেখতো। তো যাই হোক, বরাবরের ন্যায় সে রাতেও কম্পিউটারে মুভি দেখছে। সে হঠাৎ করে দেখে তার ঘড়িতে রাত 2টা বাজে। তখন সে চিন্তা করলো যে আজকের এ পর্যন্তই থাক, আর দেখবো না, নেক্সট টাইম পরে দেখব। তো সে কম্পিউটার শাটডাউন করে, তো মাল্টিপ্লেক্সের সুইচগুলো অফ করে সে ব্যালকনিতে গেল একটু হাঁটতে। সে কিছুক্ষণ পর রুমে আসলো এবং এসে দেখে যে তার কম্পিউটার অটোমেটিক্যালি চলছে, চালু, এবং মাল্টিপ্লেক্সের সব সুইচগুলো অন করা। সেটা দেখে প্রচণ্ড ঘাবড়ে গেল। সে চিন্তা করছে যে আমি তো এইমাত্রই কম্পিউটারের সুইচ অফ করে দিলাম, প্লাস মাল্টিপ্লেক্সের সুইচ অফ করে দিলাম, তাহলে এটা এখন কিভাবে সম্ভব? অটোমেটিক্যালি কিভাবে কম্পিউটার চালু হলো? সে একটু মনের ভিতর থেকে একটু ভয় ভয় মতো পেল। তারপর আবার পুনরায় কম্পিউটার শাটডাউন করে সে ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের সামনে যে মিররটা ছিল বা যে আয়নাটা ছিল, সে আয়নার দিকে তাকালো। আয়নার দিকে তাকিয়ে সে যা দেখতে পায় আর কি, তার চেহারার বদলে সে একজন বুড়ির চেহারা দেখতে পেল। তার চুলগুলো একদম সাদা, চোখ দুইটা লাল রক্তের মতো টকবক করে পড়ছে এবং তার দিকে তাকিয়ে হাসছে। সে আয়নায় এটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে মাথা নিচু করে থাকলো। কিছুক্ষণ পর সে আবার পুনরায় আয়নাতে তাকালো এবং তাকিয়ে সে যা দেখতে পেল, আয়নাতে কোনো কিছুই দেখা যাচ্ছে না, এমনকি তার নিজের চেহারাও সে দেখতে পাচ্ছে না। সে প্রাণপণে তার নিজেকে দেখার চেষ্টা করছে, বাট সে আয়নাতে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। সুদর্শক, এটা অনেক ভয়ের ঘটনা যে সে নিজেকে প্রাণপণে দেখার চেষ্টা করছে আয়নাতে, বাট সে কোনো কিছুই দেখতে পাচ্ছে না। তো সে এটা দেখে প্রচুর ভয় পেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গেল এবং যখন সে চোখ খুলে তাকালো, তখন সে দেখলো যে সে বেডে শুয়ে আছে। দর্শক, এটাই ছিল আমাদের ঘটনা। আমাদের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব দিবেন। আর আপনাদের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন। আমরা মেইলের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ANUPOM007@gmail.com। এই ঠিকানায় আপনারা আপনাদের মতামত বা ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন।